হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে লেফট ওভার মাংসর কালো ভুনা বা আগে থেকে রান্না করা মাংসের কালো ভুনা তৈরি করে দেখাবো। আসলে অনেক সময় দেখা যায় যে ফ্রিজে মাংস থেকে যায় এবং নর্মাল মাংসটা খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় যে একটু ডিফারেন্ট টাইপের কিছু হলে ভালো লাগতো। তো আপনারা কিন্তু সেই রান্না করা মাংসটা দিয়ে ইচ্ছা করলে কালো ভুনা তৈরি করতে পারেন। আমি আমার ঘরে অনেক সময় এই রান্নাটা করি, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি, নিয়েছি 1 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, নিয়েছি 1 চা চামচ পরিমাণ সাদা এলাচ, নিয়েছি 1 টুকরো দারচিনি আর 3টা শুকনো মরিচ। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এগুলোকে ভাজতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট গুঁড়া করে চেলে নিতে হবে। তো মশলাটা গুঁড়া করে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। এবার এই মশলাটা আমি রান্নার কাজে ব্যবহার করব। আপনারা চাইলে বেশি করে তৈরি করে রাখতে পারেন, যখন রান্নাটা করবেন তখন ব্যবহার করলেই হবে। তো চলে যাচ্ছি মূল রান্নায়। এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন, তবে কালা ভুনাটা সাধারণত সরিষার তেলে বাগার দেওয়া হয়, তো এই জন্যই সরিষার তেলটা ব্যবহার করা, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এবার এর মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে হালকা কিছুটা বেরেস্তা টাইপ কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম বেরেস্তা টাইপ কালার হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস। এবার এই মাংসটার সাথে বেরেস্তাটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মোটামুটি ছোট 1 বাটি গরুর মাংস ব্যবহার করেছি। তো মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে স্পেশাল মশলাটা তৈরি করলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ। এইটুকুই খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দেওয়ার কারণে কালো ভুনার যে কালো কালারটা সেটা খুব দ্রুত চলে আসে। আর এর মধ্যে আমি কোনো এক্সট্রা লবণ ব্যবহার করছি না, অন্য কোনো মশলাও আমি ব্যবহার করছি না, কারণ যেহেতু এটা রান্না করা মাংস, মাংসের মধ্যে লবণ ব্যবহার করা ছিল। আর যতটুকু আমরা পেঁয়াজ ব্যবহার করলাম সয়া সস দেওয়ার কারণে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। তো মাংসটাকে এভাবে তেলের উপরে ভেজে নিতে হবে। জাস্ট কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। নিচটা যখন একটু লেগে লেগে আসবে ওই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আবার একটু ছড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, এবং নিচে যখন আবারও একটু লেগে আসবে ওই পর্যায়ে আবার সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন রংটা পরিবর্তন হতে থাকবে। আর যদি এটা দেখবেন যে অনেক সময় বেশি নিচে পুড়ে যেতে চাইবে, ওই পর্যায়ে 1 থেকে 2 টেবিল চামচ করে পানি আপনারা ইউজ করতে পারবেন, এতে করে একেবারে পুড়ে যাবে না নিচটা মশলাটা। তো আমি 4 বার এখানে পানি ব্যবহার করেছি 4 টেবিল চামচ পরিমাণ, এবং এই পানিটা দেওয়ার কারণে নিচে একেবারে পুড়ে যে লেগে যাবে না, জাস্ট দেখবেন যে একটা ব্যালেন্স আসবে। তো এভাবে আসলে আমি 4 বার 4 টেবিল চামচ পানি ব্যবহার করেছি যখন মশলাটা বেশি লেগে গিয়েছে। আর নাড়তে নাড়তে যখন এরকম একটু কালচে হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কিউব করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেটা। এটা টোটালি অপশনাল, আমার কাছে ভালো লাগে আস্ত পেঁয়াজগুলো কালা ভুনার মধ্যে, তাই আমি দিলাম, আপনারা চাইলে না দিলেও হবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এটা ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন যে রংটা বেশ অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, এবং এর মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে কালা ভুনার। তো আমার কালা ভুনাটা কিন্তু যথেষ্ট কালো হয়ে গিয়েছে, এবং এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আরও কিছুটা রং পরিবর্তন হবে। তো এটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঝটপট কালা ভুনা। রান্না করা মাংস অথবা লেফট ওভার মাংস দিয়ে কত সহজেই কালা ভুনা তৈরি করে নেওয়া যায় সেটা তো দেখে নিলেন। আপনারা ঘরে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক সময় আসলে দেখা যায় একঘেয়েমি মাংস রান্না খেতে ভালো লাগে না, আবার এই ধরনের খাবার রান্না করার মতো হাতে সময় থাকে না, কারণ যেহেতু এটার সময়টা বেশি লাগে, তো তখন কিন্তু ঝটপট এভাবে তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।